নিচ থেকে তোমার বান্দাকে বাধা দেব, বাধা দিতে 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 তোমার বান্দাদেরকে বিশাল একটা জনগোষ্ঠীকে জাহান্নামের অধিবাসী বানিয়ে ফেলবো। আমার আল্লাহ সেদিন বলেছিলেন, এই ইবলিস শয়তান, হ্যাঁ তুই পারবি, তবে মনে রাখবি ইল্লা আল্লাহ, ইল্লা দিয়ে উলামায়ে কিরাম মওজুদ আছেন, ইল্লা দিয়ে ইস্তিসনা করেছেন আল্লাহ, ইল্লা মিন ইবাদিনাল মুখলাসিন, আমার এমন কিছু মুখলেস বান্দা আছে যাদেরকে পুষ মাসের শীত যাদেরকে ঘরে বসে রাখতে পারবে না, মাঘ মাসের শীত যাদেরকে ঘরে বসে রাখতে পারবে না, দুনিয়ার तमाम শয়তানি এক তল্লেও তাদেরকে শয়তানি কাজে রাখা যাবে না। তারা হচ্ছেন হযরতে সুফি আরিফ হাফেজ মাওলানা আরিফ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আবু আহমদ রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আকবর শাহ রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি, 360 ওলি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলিরা যাদেরকে ইবলিস শয়তান হাজারো চেষ্টা করে তাদেরকে ঘরে বসায় রাখতে পারে নাই, সুদূর আরব থেকে, সুদূর ইয়ামান থেকে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে ইসলাম ছিল না সেখানে ইসলাম দেওয়ার জন্য তিনারা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই সকল অঞ্চলে এসে ইসলাম প্রচার করেছেন। দুহাত তুলে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহু আকবার। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, নবী ওলির দুশমনেরা। আমরা সেই সকল ওলি আল্লাহর ইসলাম চাই কিনা, আরো জোরে বলেন চাই কিনা, যেটা নিকুত ইসলাম। কি ইসলাম? আওয়াজ করে বলে নিকুত ইসলাম, নির্ভেজাল ইসলাম, মদিনার ইসলাম। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই দেশের জমিনে, হিন্দুস্তানের জমিনে আমার সরকার গরিব নওয়াজ হিন্দাল ওলি নাইবে মুস্তাফা আতাউর রাসূল মুইনুল মিল্লাতে ওয়াদ্দিন খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহি আলাইহি যখন তশরীফ এনেছিলেন, মুসলমান ছিল না, এই দেশ হিন্দুদের বসতি ছিল। আমার গরিব নওয়াজ যখন তশরীফ এনেছিলেন, মুসলমান ছিল না। আর আমার গরিব নওয়াজ যখন ইন্তেকাল করেছেন, 90 লক্ষ মুসলমান ওনার নামাজে জানাজায় শামিল হয়েছেন। তাহলে বোঝা গেল তিনি 90 লক্ষ পুরুষ যদি জানাজায় আসেন, ওই 90 লক্ষ পুরুষের পেছনে 90 লাখের অধিক মহিলাও আছে কিনা আছে, শিশু আছে কিনা আছে। ইন্তেকাল যখন করেছেন, কপালের মধ্যে নূরানি অক্ষরে লেখা উঠেছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, ইন্তেকাল করেছেন আল্লাহর প্রেমে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেই হিন্দুস্তানের প্রতাপশালী বাদশাহ, পিতৃরাজ, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসন, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ছিল পিতৃরাজের সাথে, কিন্তু আল্লাহর ওলি বেলায়েতের শাহেনশাহ খাজা গরিব নওয়াজ বলে, তোর ক্ষমতা তোর কাছে, তোর প্রশাসন তোর সাথে, ওইগুলার প্রয়োজন আমার নেই, আমার সাথে সকল রাজাদের মহারাজা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তত এক ছত্র ক্ষমতার অধিপতি মহান মালিকের সাথে আমার সম্পর্ক রয়েছে। ওই মালিকের সাথে আমি যদি সুসম্পর্ক রাখতে পারি, গোটা দুনিয়ার অপশক্তি, শয়তানি শক্তি আমার সামনে মোকাবেলা করে পারবে না। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ইল্লা মিন ইবাদিনাল মুখলাসিন, আমরা সেই মুখলেস বান্দা হিসেবে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। লাখো কোটি মানুষের প্রয়োজন আমাদের নেই। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, টুপিওয়ালার অভাব নেই, দাড়িওয়ালার অভাব নেই, জুব্বাওয়ালার অভাব নেই, কিন্তু আজকে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ওলিরা যেই নিকুত ইসলাম আমাদেরকে দিয়েছে, তিনাদের সময় কোটি কোটি মুসলমান ছিল না, ঈমানি শক্তি তিনাদের ছিল। কথা বলেন ঠিক কিনা। সেই কারণে তাদের সাথে হাজারো লাখ কোটি কাফের মুশরিক তাদের সামনে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা। আমরা সেই ইসলাম চাই কিনা,
জবান খুলে বলেন চাই কি না? তারা এখান থেকে দরুদ পাঠ করলে সোনার মদিনার পর্দা উঠে যেত। আমার জিন্দা নবী তাদের আওয়াজ শুনতেন, আমার কামলিওয়ালা নবী তাদের সালামের জবাব দিতেন। সেই সকল আশিকে রাসূলদেরকে কামলিওয়ালা নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়াতেন। কথা বলেন ঠিক কি না? যেই নবী পাকের উপর একবার মোহাব্বত নিয়ে দরুদ পাঠ করলে মহান রব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। আজকে আমরা নামের মুসলমান হয়ে গেছি, ওই রসুলের উপর দরুদ আমরা পাঠ করি না। ওই নবী পাকের উপর দরুদ পাঠ করলে আজকে কিছু কিছু নামদারি মুসলমান আছে রসুল পাকের দরুদকে ব্যঙ্গায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? খোদা কি কসম, আজকে যদি আমরা এই নিসবানুয়ার প্রাঙ্গণ থেকে সুন্নি যুব পরিষদের আয়োজনে তাফসীরুল কোরআনী মাহফিলে বসে আল্লাহর হাবিবের উপর মুহাব্বত নিয়ে দরুদ এবং সালাম পাঠ করি, আল্লাহর কসম করে বলছি, যেদিন আপনার ভাই আপনাকে ছেড়ে পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন তার ভাই ভাইকে ছেড়ে পলায়ন করবে, সেদিন সোনার মদিনার তাজদারে মদিনা কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে করে আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আজকে যাদের জন্য আমরা আরামের ঘর করে দিয়েছি, যাদের জন্য লাখ লাখ টাকা খরচ করছি, যাদের জন্য পেশি শক্তি ব্যবহার করে মানুষের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে যাদেরকে আহার করাচ্ছি খাওয়াচ্ছি, সেই স্ত্রী কিন্তু থাকবে না, সেই পুত্র কিন্তু আপনার একটা পাপের বোঝা নেবে না। কিন্তু খোদার কসম করে বলে যায়, সেই নবীর মোহাব্বত নিয়ে এই পুষ মাসের কনকনে শীতকে উপেক্ষা করে এই সুন্নি তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা বসে আছেন, ওই তাজদারে মদিনা আপনাদেরকে আমাদেরকে ছাড়া জান্নাতও যাবে না। কথা বলেন ঠিক কি না? দেখি আপনাদের শক্তি কত আছে আমার যুবক ভাইরা। আমি লম্বা চওড়া আলোচনা করব না, শুরুতেই বলে দিয়েছি লম্বা চওড়া আলোচনা নয়, দু চারটি কথা বলবো। সেই কথাগুলা কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয়, আমার মন গড়া নয়। কি মোতাবেক? জবান খুলে বলুন, কি মোতাবেক? কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয়, আমল করার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি নাই? আমার ভাইরা, ছোট্ট একটা অনুরোধ করছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এত অঞ্চলে আমার যুবক ভাইরা যারা আছে, আমি মুরব্বী বাবাদেরকে বলবো না, মুরব্বীরা আমার মাথার তাজ। যুবক ভাইরা যারা আছেন, একজন যুবক একজন কিশোর ঘরে বসে থাকবেন না আমার ভাই, একজনও বসে থাকবেন না। রহমাতাল লিল আলামিনের এই রহমতের সাইমেরা থেকে হাত ছানি দিয়ে আপনাদেরকে ডাকা হচ্ছে কাল হাসরের ময়দানে, যেদিন আমার আল্লাহ সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ যেদিন জর্রা জর্রা হিসাব নেবেন, সেদিন কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। জবাব দিতে না পারলে আপনি ছাড় পাবেন না, পার পাবেন না। সেদিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই যুবক তুমি যখন যুবক ছিলে, যখন আমার কামলিওয়ালা আমার হাবিবের মাহফিল হয়েছিল, সেই নিসবানুয়া দরবার শরীফের পাশে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, আমার কোরআনের মাহফিল হয়েছিল, তুমি রাস্তায় ঘুরেছিলে, তুমি কম্বলের নিচে চলে গিয়েছিলে, তুমি টিভির সামনে বসেছিলে, আমার হাবিবের মাহফিল আসতে পারো নাই, কোরআনের মাহফিল আসতে পারো নাই, এই কথা বললে আমরা কোন মুখে জবাব দেব? কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এগুলা রেকর্ড হচ্ছে বলছিলাম, কি হচ্ছে? আরো জোরে বলেন। রেকর্ড করার জন্য মানুষ নয়, আমার আল্লাহ দুইজন নূরের ফেরেশতা রেকর্ডার রেখেছেন। একজনের নাম কিরামান, অপরজনের নাম কাতিবিন। যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সুবহানাল্লাহ বলে, আরো জবান খুলে বলে, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা। ঠিক কিনা? কথা বলে। কোনদিন দেখছেন? কোনদিন দেখছেন? আছে কি না? বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে নি। কথা বলেন, থাকবে নি? ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন যারা নেক কাজ করে, তাফসীরুল কোরআন মাহফিল করে, আমার হাবিবের উপর দরুদ পাঠ করে, আমি আল্লাহর উপর জিকির করে, তাদের নামগুলা জান্নাতীদের লিস্টের মধ্যে লেখা হয়। আওয়াজ করে বলেন। আমাদের এই মাহফিল
আমরা যারা এই মাহফিলে আসছি গোলামে মুস্তাফা রাসূলের গোলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের নামগুলো জান্নাতীদের লিস্টের মধ্যে উঠে যাক, আমরা সবাই চাই কিনা? যুবক ভাইরা জবান খুলে বলুন চাই কিনা? যদি চাই দারাজ কণ্ঠে আল্লাহর জিকির, নবীর দরুদ পাঠ করতে হবে। রাজি আছেন সবাই? আরো জোরে বলেন রাজি আছেন? একবার যদি আমার নবীর উপর দরুদ পাঠ করে, জোরে বলেন কয়বার? আরো জবান খুলে বলেন কয়বার? একবার যে ব্যক্তি আমার নবীর উপর দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশার, আমার নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ কমপক্ষে 10 বার রহমত নাজিল করেন। আরো জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ তার কোনো সীমা আছে? পরিসীমা আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি কুদরতি জবানে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আমি এমন একজন সত্তা যার কোনো মিসাল নেই, লা নাযীরা লাহ ওয়ালা মাসীলা লাহ ওয়ালা শাবীহা লাহ। আল্লাহ তুমি কেমন? আমার আল্লাহ বলে আমি আল্লাহ যেমন তেমন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহর কোনো মিসাল নেই। কথা বলেন ঠিক কি না? সেই মহান রব্বুল আলামিনের দেওয়াটা কেমন হবে সেটা আপনারা চিন্তা করে দেখুন। তার দেওয়াটা কেমন জানেন? বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে যদি বান্দা ডুবে যায়, ওই টাইমে স্বামী গুনাহ করেছে, স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করেছে, স্বামী জানে না, সন্তান গুনাহ করেছে, মা বাবা জানে না, মা বাবা গুনাহ করেছে, সন্তান জানে না। নিশি রাতে বান্দা জাগ্রত হয়ে কুদরতি কদমে সেজদায় গিয়ে বান্দা যদি এই কথা বলে, ও আল্লাহ, ও বারে ইলাহি, আমি গুনাহগার, তুমি গাফফার। সুবহানাল্লাহ বলে। আমরা কি রে বাবা, এখানে আপনারা কি গুনাহগার বলতে লজ্জা হয়? আল্লাহর কাছে গুনাহগার বললে আমাদের দাম বাড়ে না কমে? জবান খুলে বলেন বাড়ে না কমে? আমার নবী বলেন মান তাওয়াদা, উলামা ইকরাম মওজুদ, মান তাওয়াদা রাফাহুল্লাহ, যেই নিজেকে ছোট মনে করতে পারে আল্লাহ তাকে উপরে তুলে ফেলে। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা কি সবার আওয়াজ হয় নাই? সবাইকে একসাথে বলতে হবে আমরা কি? আরো জবান খুলে বলুন আমরা কি? আর আল্লাহ গাফফার, আল্লাহ আমরা আল্লাহ গাফফার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার গুনাহ মাফ করার আর কেউ নেই। তখন আমার আল্লাহ কুদরতি জবানে বলেন ওয়া ইযা সালাকা ইবাদি, তাফসীরুল কোরআন বিল কোরআন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন এইভাবে আমাকে ডাকে আমি বান্দার খুব কাছাকাছি চলে আসি। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? ওয়া ইয়াগফিরু লাকুম, আমি তাদের গুনাহগুলো মাফ করে দিই, যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন হলাম গফুর এবং রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আল্লাহর অনেক রাগ হয় আমরা যখন নাফরমানি করি, আমরা যখন আল্লাহর সাথে ব্যবহার করি। এত নিয়ামত পাওয়ার পরে যখন কত নিয়ামত জিজ্ঞাসা করেন কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা কত নিয়ামত দিয়েছি জানিস? তোর জন্ম থেকে শুরু করে হাতের কড়ায় কড়ায় যদি আমার নিয়ামতগুলা গণতে থাকিস, আমার নিয়ামত গণে শেষ করতে পারবি না, আমার নিয়ামত গণে শেষ করতে পারবি না। তোকে দুটি চোখ দিয়েছি নিয়ামত, দুটি হাত দিয়েছি নিয়ামত, দুটি পাও দিয়েছি নিয়ামত, লিভার দিয়েছি নিয়ামত, আফাদ মস্তক দিয়েছি আমি আল্লাহর নিয়ামত। ও বান্দা, দুটি হাত যদি তোকে না দিতাম ভিক্ষা করা ছাড়া তোর উপায় থাকতো না, দুটি পা যদি তোকে না দিতাম ভিক্ষা ছাড়া তোর উপায় থাকতো না, দুটি চোখ যদি তোকে না দিতাম ভিক্ষা ছাড়া কোনো উপায় থাকতো না। এত নিয়ামত দেওয়ার পরে আমি রব্বুল আলামিনের যেখান থেকে আওয়াজ আসে সেখানে তুই বান্দার হাজিরা নাই, তোর চাইতে নাফরমান আর কে হতে পারে? কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন তাফসীরুল কোরআন বিল কোরআন। আজকে শুধু তাফসীর বলবো। এখন তো অনেক জায়গায় আমরা দেখি তাফসীরের নামে রাজনীতি চলে। চলে কি চলে না? আওয়াজ করে বলে নাম তাফসীরুল কোরআন মাহফিল, দেখা যায় ওখানে রাসূলের শানে, সাহিবুল কোরআনের শানে জঘন্য বেয়াদবি। ঠিক না বেঠিক বলে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তাদেরকে বলা হয় যাদের সামনে আমি আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলো মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন
তোমার সামনে কেমনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? যেখানে আমার আল্লাহ বলেন এই কোরআন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আমি খোদার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড়টা কি নরম না শক্ত? আওয়াজ করে বলেন কেমন শক্ত? তাফসীরুল কোরআন বিল কোরআন আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আউতাদা, এই পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর ফেরেক। পৃথিবীর কি কথা বলে? আপনার ঘরের উপর টিন লাগিয়েছেন, সেখানে যদি পেরেক ফুটে না দেন টিন থাকবে? কথা বলেন থাকবে? এই পৃথিবীর পেরেক হচ্ছে পাহাড়। ওয়াল জিবাল আউতাদা, আল্লাহ বলেন এই পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর পেরেক। ওই পেরেকগুলো যদি এই কোরআনটা যেটা আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবটা যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, আমার আল্লাহ বলেন পাহাড়টা আমি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহকে আমরা ভয় করি না, আমরা কেমন বান্দা, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা বলেন ঠিক কি না? আরো একটু জবান খুলে বলেন ঠিক কি না? যাই দেখি আমার যুবক ভাইদের কত শক্তি আছে। নবী পাকের উপর দরুদ, পৃথিবী বিখ্যাত একটি দরুদের কিতাব আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? অসুবিধা হয় আপনাদের? আমি বলছিলাম জনাল সাহেব কই? রাসেল সাহেব আছে এখানে? খুব কম সময়ের মধ্যে আমার আলোচনা শেষ। আমাকে আবার চট্টগ্রাম চলে যেতে হবে আগামীকাল। আপনাদের দোয়ার বরকতে কক্সবাজার আমার প্রোগ্রাম রয়েছে। আমি লম্বা চড়া আলোচনা কোথাও করি না। তো যে কথাটা আরজ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। আল্লাহ নামাজ পড়েন না, আমরা নামাজ পড়ি, ঠিক কি? আওয়াজ করে বলে নামাজ কার জন্য পড়ি? একটু জবান খুলে বলে কার জন্য পড়ি? উসাল্লিয়া বলেন না, উসাল্লিয়া লিল্লাহি, নামাজ পড়ছি আমরা আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দি কার জন্য? জিকির করি কার জন্য? কিন্তু আল্লাহ এসবের কিছুই করেন না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা কাজ করি। আল্লাহ সেটি কি মহান কাজ? আল্লাহ যেমন মহান তার কাজটাও হবে মহান। আল্লাহ যেমন বেমিসাল তার কাজটাও হবে বেমিসাল। আল্লাহ যেমন অতুলনীয় আল্লাহর কাজটাও হবে অতুলনীয়। আমার আল্লাহ বলেন এই জগতের মানুষ তোদের সবাইকে নয়, ইহুদিকে নয়, খ্রিস্টানকে নয়, বুদ্ধিস্টকে নয়, হিন্দুকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো মুনাফিককে নয়, কোনো বেঈমানকে নয়, আমি আল্লাহ যে কাজটা করি সেই কাজ অন্য কাউকে করার জন্য নির্দেশ দিচ্ছি না। আমার মাহবুব যারা আছেন, আমার প্রিয় পাত্র যারা আছেন, আমি রব্বুল আলামিনের আপনজন যারা আছেন তাদেরকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বলেন তারা হচ্ছেন মুমিন, তারা হচ্ছে ঈমানদার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক কি না? আর জবান খুলে বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আশিকেরা, ও আমার প্রিয় পাত্ররা, ও আমার প্রেম। আল্লাহ সে কাজটা কি? আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপর দরুদ পাঠ করো, আমার হাবিবকে তোমরা সালাম দেওয়ার মতো সালাম দাও। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আওয়াজ হয় নাই, ছাগলনাইয়া নয়, দাগম্বুয়া নয়, ফুলগাজী নয়, ফেনী নয়, এই আওয়াজ শোনার মদিনায় পৌঁছে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হয়? অসুবিধা হয়? বিশ্ববিখ্যাত একটি দরুদের কিতাব আছে, কিতাবটির নাম দালাইলুল খায়রাত। ওলামায়ে কেরাম আছেন, আপনাদের অসুবিধা হলে আমাকে একটু ইঙ্গিত দিয়ে শেষ করছি। কিতাবটির নাম কি? দালাইলুল খায়রাত। যিনি লিখেছেন পৃথিবী বিখ্যাত আশিক রাসূল হযরতে আল্লামা সুলাইমান জাজুলি শাহজুলি রহমতুল্লাহি আলাইহি, যিনি শাহজুলিয়া তরিকার পীর। তিনি একদিন আসরের নামাজ আদায় করার জন্য, কিসের নামাজ? আসরের নামাজ আদায় করার জন্য তিনি বের হলেন। যেতে যেতে ওযু করার জন্য একটা কূপের কিনারা গেলেন। নামাজের পূর্ব শর্ত হচ্ছে ওযু। কথা বলেন ঠিক কিনা? ওযু যদি না হয় নামাজ হবে না। ওযু করার জন্য একটা কূপের কিনারায় গেলে
দেখতে পেলেন পানি অনেক গভীরে, পানি অনেক নিচে, ওযু করবেন কিভাবে? এই অবস্থাটা অবলোকন করছিলেন একজন কিশোরী মেয়ে, কিশোরী একজন মেয়ে। ঘরের ছাদ থেকে দেখতেছেন বড় হুজুর হযরত সুলাইমান শাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করতে পারছেন না। ওই কিশোরী মেয়েটা ঘরের ছাদ থেকে নেমে ওই কূপের মধ্যে এক ফোঁটা থুতু নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন। কি নিক্ষেপ করলেন? থুতু। থুতু নিক্ষেপ করতে দেরি, পানি উপসে উঠতে, পানি কূপের কিনারায় এসে যেতে দেরি হয় না। আশ্চর্য হয়ে গেলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইমাম সুলাইমান শাজুলি রাহমাতুল্লাহি আলাইহি। জিজ্ঞাসা করে, এই কিশোরী মেয়ে বলো, কি পাঠ করে তুমি এই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করেছো? তোমার থুতুর বরকতে এতক্ষণ কূপের গভীরে ছিল পানি, পানি উপসে উঠেছে, আমি ওযু করার সুযোগ পেয়েছি, পানি আমার নাগালে এসে গেছে। কিশোরীর জবান খুলে যায়, হুজুর আপনি যখন ওযু করতে পারছিলেন না, আপনি যখন পায়চারি করছিলেন, আমি উপর থেকে সব কিছু দেখে ফেললাম হুজুর, সেই কারণে আমি উপর থেকে এসে আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ইয়া হুজুর, এই দরুদ শরীফটি পাঠ করে আমি কূপের মধ্যে থুতু নিক্ষেপ করেছি, রাসূলের দরুদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কূপের গভীর থেকে পানিগুলোকে উপরে তুলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উপরে এখনো আমরা দরুদ পাঠ করলে ওই সোনার মদিনার তাজদারে মদিনার দিদার আমাদের হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? দেখি আপনাদের কত শক্তি আছে, একটু ট্রাই করি মোহাব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবী আপনার কদমে। কি নবী? আওয়াজটা ছোট হয়ে গেছে। আমাদের নবী কি নবী? লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবী আপনার কদমে। দয়া করে পার করাবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাই আওয়াজ হচ্ছে না, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আমারি মতে নিদান কালে আসিবেন নবী গো আমারি শিয়রে। সুবহানাল্লাহ। আসার ক্ষমতা আমার নবীর আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কে দিয়েছে? আরো জবান খুলে বলেন। আমার কথা নয়, আমার আল্লাহর কথা। পবিত্র কালাম মজিদ সূরা হাজাবে আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ইমানদার যারা, মুত্তাকি যারা, আমার হাবিবের প্রেমিক যারা, আমার নবী তাদের প্রাণের চাইতেও কাছে। আর একটু জোরে বলেন, আমার আপনার প্রাণের চাইতেও আমাদের নবী কাছে। কথা বলেন ঠিক কি না? তো ইন্তিকালের সময় আমার কামলিওয়ালা নবীজির আসার ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আসতে পারে কি পারে না? যে সৌভাগ্যবান উম্মতের শিয়রে আমার কামলিওয়ালা তশরিফ আনবে, খোদার কসম তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না। সে আমার নবীকে দেখে দেখে কালমা পড়ে পড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। তার কবর অন্ধকার থাকবে না। তার কবর আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। তার কবর জান্নাত
জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমারি মতের নিদান কালে আসিবেন নবী গো আমারি শিয়রে ওগো দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ আজরাইল আসিয়া প্রাণ পাখি লইয়া পলকে যাবে গো যখন চলিয়া আজরাইল আসিয়া প্রাণ পাখি লইয়া পলকে যাবে গো যখন চলিয়া আসিবেন নবী গো উম্মতের লাগিয়া ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাপন পরাইয়া বিদায় দিবে যখন সকলে মিলিয়া দিবে কি দিবে না জবান বলে বলে গোসল করাইয়া কাপন পরাইয়া বিদায় দিবে যখন সকলে মিলিয়া আসিবেন নবী গো উম্মতের লাগিয়া ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ঠিক কি না? আরো জবান খুলে এই সুদূর ফেনীর জমিনে আজকে আলো জ্বলতেছে, ঠিক নেই? জোরে বলে ঠিক নেই? কার ওসিলা? আওয়াজ করে বলেন না, আমার নবীর ওসিলা, ঠিক না? ঠিক। মোহাম্মদ ওগো কমলিওয়ালা তুমি তোমারই জন্য জগৎ উজালা, ঠিক না? তোমারই জন্য পড়েন, তোমারই জন্য জগৎ উজালা কমলিওয়ালা তুমি। হচ্ছেন আমার কিশোর ভাইরা, যুবক ভাইরা, এই ছোট ছোট বাচ্চারা, সবাইকে পড়তে হবে, মুরব্বীরা নয়। মুরব্বীরা আমার মাথার তাস, সবাইকে পড়তে হবে। সবাই পড়বা মোহাম্মদের আওয়াজ। ওগো কমলিওয়ালা তুমি মাশাআল্লাহ। ওগো কমলিওয়ালা তুমি তুমি প্রাণের নবী, ঠিক কি না? নবী আমাদের প্রাণের নবী, ঠিক না? ঠিক বলেন। কারণ এই কথা আমার নয়, আমার নবীর কথা। আমার নবী বলেন না লা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। ওই হৃদয়ে ঈমান নেই, ওই হৃদয়ে ঈমান নেই যেই হৃদয়ে আমি নবীর ভালোবাসা নেই, ঠিক কি না? আরো জোরে, ওই নবীকে কতটুকু ভালোবাসতে হবে। আমার নবীর সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীতে হাদিস আছে, উলামায়ে কেরাম মওজুদ। সাইয়্যিদনা ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সত্য না মিথ্যা? কেমন সত্য জানেন? পৃথিবীতে একজন ব্যক্তি আছেন যিনি আপন বাবাকে নবীর মোহাব্বতের কারণে হত্যা করেছেন। সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাবার নাম খাত্তাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছিল খাত্তাব, বলেছিল ইন্নাকা লামাজনুন, নিঃসন্দেহে তুমি পাগলদের অন্তর্ভুক্ত। এই কথা যখন বলেছিলেন, ফারুক আজম এই কথা শুনেছেন। সাইয়্যিদনা ফারুক আজম এবার সিদ্ধান্ত নিতে লাগলেন যে বাবাকে সম্মান করাও আল্লাহ ফরজ
ফরজ করেছেন, কারণ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর নবীকে তাজিম করো আল্লাহ ফরজ করেছেন। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ নবীকে তাজিম করাও ফরজ করেছেন। দুটি ফরজ এক হয়ে গেছে, এখন কোন ফরজটা আমি করব? দুটোতে একসাথে করা সম্ভব নয়। তখন সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, আজকে যদি তুমি বাবাকে নবীর মুহাব্বতের উপর আমি প্রাধান্য দিই, কাল নবীর দরবারে আমি কেমনে চেহারা দেখাবো, আল্লাহর দরবারে আমি চেহারা কেমনে দেখাবো? এই খাত্তাব, তুমি যখন আমার নবীর সামনে বেয়াদবি করেছো, তখন এটার তোমার প্রাপ্তি হচ্ছে, তোমার পাওয়া হচ্ছে তোমাকে হত্যা করা। এই কথা বলে তলোয়ার বের করে আপন বাবার দেহ থেকে মাথাকে পৃথক করে প্রমাণ করে দিলেন ওমর ফারুক আযম যে নবীর তাজিম পৃথিবীর কারো সাথে নবীর সাথে তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। সেই ফারুক আযম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর চাইতে আপনাকে ভালোবাসি, আমার সন্তানদের চাইতে ভালোবাসি। ইল্লা নফসি, উলামায়ে কিরাম মওজুদ, ইল্লা নফসি, বুখারীর হাদিস, ইল্লা নফসি, আমি আমার প্রাণটা শুধু আপনার চাইতে আমার প্রাণটাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, এই উমর, এখনো তুমি মুমিনে কামেল হতে পারো নাই। কি মানি? যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। এখন তো আমরা শীতকে ভয় করি, নবীর ভালোবাসা আমাদের অন্তরে নেই। কথা বলেন ঠিক না বে ঠিক? সামান্য পুষ মাসের শীত, ও ভাই, কাল হাসরের ময়দান কত উত্তপ্ত হবে জানে? মাথার 12 হাত উপরে সূর্য এসে যাবে। বর্তমানে সূর্যের অবস্থান 9,30,00,000 মাইল উপরে। সেখান থেকে তাপ আসলে চৈত্র মাসে, বৈশাখ মাসে আমরা তাপ সহ্য করতে পারছি না। হাসরের ময়দানে আপনার আমার মাথার 12 হাত উপরে সূর্য এসে যাবে। চিন্তা করে দেখুন সেদিন কষ্ট কিভাবে সহ্য করবে। খোদার কসম করে বলে যায়, আমার কামলি বলে, নবীকে যদি মোহাব্বত করে থাকেন, রসুলের মোহাব্বতে, রসুলের ভালোবাসায় যদি মাহফিল এসে থাকেন, অন্তত এইটুকু বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামান্য কৃষক ছিলাম, আমি একজন ড্রাইভার ছিলাম, দিন মজুর ছিলাম, রসুল আমার কাছে তেমন ধনভাণ্ডার ছিল না, কিন্তু আপনি নবীকে আমি ভালোবাসতাম। এই কথা যদি বলতে পারি, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে মানুষ কষ্টে থাকলেও আপনি কষ্টে থাকবেন না, কারণ আপনি রহমাতাল লিল আলামিনের রহমতের সায়মিয়ানার নিচেই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর রহমত আমরা চাই কিনা? আরো জবান খুলে বলেন, চাই কিনা? আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আর একটু জবান খুলে আমিন বলেন। প্যারে হাজিরিন কিরাম, মোহাব্বতের আওয়াজে, নবী আমাদের প্রাণের চাইতে প্রিয়, ঠিক না বে ঠিক? তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, জোরে তুমি ওগো কামলি ওয়ালা, তুমি তুমি নয়নের তারা। নবী আমাদের নয়নের তারা, ঠিক না বেটি? মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আশিক রাসূলদের সামনে যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, চুমু কান কি কান্না? কথা বলে। একটা দোয়া আছে, প্রথম দোয়াতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দোয়াতে কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে হাফিজুল হাদিস হযরতে আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করেছেন, পৃথিবীর কোন আশিক নবী পাকের নাম শুনে এইভাবে চুমু খেলে মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের জুতি যাবে না। আর একটু জোরে বলেন, কুররাতুল আইনি মানে নয়নের তারা। সুবহানাল্লাহ বলেন। তুমি নয়নের তারা, বলেন, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও, স্বপ্নে দেখা দাও, স্বপ্নে দেখা দাও, নূরে ওয়ালা, স্বপ্নে দেখা দাও, নূরে ওয়ালা, কমলি ওয়ালা,
তুমি মদিনাওয়ালা ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা